This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার, দেখছেন প্রেস কর্নার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, এক সপ্তাহের মধ্যে ফের নবান্ন অভিযানের ডাক চাকরি হারাতে। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ ও রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নের পথে চাকরি হারারা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রিয় এবং লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সুপ্রিয়র কাছে সবার প্রথমে চলে যাবো। সুপ্রিয়, আবারও একবার নবান্ন অভিযানের ডাক চাকরি হারাতে। যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ এবং রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নের পথে চাকরি হারারা। কি বলছেন তারা? তারা এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন, কি দেখছো? দেখো, তারা কি বলছেন সে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করবো, কিন্তু তার আগে আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু সার্বিক জমায়েতের ছবিটা দেখানোর জন্য। একেবারে হাওড়া স্টেশনের বাইরে আমরা রয়েছি এবং দেখতেই পাচ্ছ যে বিভিন্ন জেলা থেকে আসা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তারা এখানে জমায়েত করতে শুরু করেছেন এবং আর কিছু সময়ের মধ্যেই তাদের আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি শুরু হবে। এবং সেক্ষেত্রে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে মিছিল এগিয়ে যাবে নিউ ক্যাব রোড ধরে বঙ্কিম সেতুর দিকে, এবং যেটা আমরা পুলিশের তরফ থেকে জানতে পারছি সেই বঙ্কিম সেতুর কাছাকাছি জায়গাতে গিয়েই কিন্তু পুলিশের তরফ থেকে মিছিল আটকানো হবে। আর আজকের এই নবান্ন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে হাওড়া স্টেশন সংলগ্ন ফরশোড রোড থেকে শুরু করে আশেপাশে যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশ থেকে শুরু করে র্যাফের বাহিনী মোতায়েন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, অর্থাৎ কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একজন যোগ্য চাকরিহারা শিক্ষক এখানে রয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। আর এই যে পোশাক, জেলবন্দি কয়েদির পোশাক, কেন এই ধরনের পোশাক পরে আজকের এই মিছিলে? দেখুন, এরকম ভাবে তো আমরা আজ দীর্ঘদিন রাস্তায় পড়ে রয়েছি। পুলিশ যখন খুশি তখন আসামির মতো করে আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, আসামির মতো করে আমাদের সাথে ব্যবহার, আমাদেরকে মারছে। তো এর থেকে এটা তো জাস্ট পুলিশ যেটা ব্যবহার করেছে, আমাদের সরকার যে ব্যবহারটা আমাদের সাথে করেছে তারই একটা রূপ আমি জাস্ট বেস্ট একটা ধারণ করেছি। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বেড়ির মাধ্যমে আমাদের প্রত্যেকের যোগ্যতাটাকে আপনারা আবদ্ধ করতে চাইছেন, এই বেড়ি কিন্তু সারা জীবন আপনি রাখতে পারবেন না। এই বেড়ি ভেঙে কিন্তু আমরা বেরোবো। আর যত শীঘ্রই সম্ভব আপনারা কিন্তু আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের প্রত্যেকের নিজেদের যোগ্যতাটা কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। একবারে আমরা একজন যোগ্য শিক্ষকের সঙ্গে কথা বললাম চাকরিহারা। তিনি যেটা বলছেন যে তাদের যে সমস্ত দাবি রয়েছে সেই দাবি যেমন রয়েছে, তার পাশাপাশি তার এই যে পোশাক এবং এই যে বেড়ি শেকল দিয়ে নিজেকে বেঁধে নিয়ে এসছেন তার মধ্যে দিয়ে কিন্তু তাদের যে দাবি রয়েছে সুপ্রিয়, সেই দাবি আরো সুস্পষ্টভাবে সরকারের কাছে পৌঁছে দেওয়ার তারা চেষ্টা করছেন এবং সেই বার্তাই তাদের এই পোশাক আশাকে উঠে এসছে। সুপ্রিয়, সঙ্গে থাকো। সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সুব্রতর কাছেও চলে যাবো। সুব্রত, হাওড়া ময়দান থেকে তুমি রয়েছো আমাদের সঙ্গে, কি চলছে ওখানে? দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে প্রথমে তোমাকে সেই রাস্তাটা দেখাতে বলবো। হাওড়া ময়দান, অর্থাৎ নবান্ন থেকে যে রাস্তা কাজীপাড়া হয়ে শিবপুর থানা হয়ে হাওড়া ময়দানে আসে, এবং এই রাস্তাতেই কিন্তু হাওড়া ময়দানের যে প্রাণকেন্দ্র সেখানে ব্যারিকেড করা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের কাজ চলছে। যদিও আমরা জানি হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে যে মিছিল, সে মিছিল রওনা দিয়ে দিয়েছে এবং ব্যারিকেড করা চলছে। এখানে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ লোহার গার্ডরেলের সঙ্গে নাট বোল্ট যেগুলো ফিটিং করার কাজ চলছে এই মুহূর্তে, যাতে কোনোভাবেই এই যে আন্দোলন তারা যাতে নবান্নের অভিমুখে না যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে দেখাবো রাস্তার মধ্যে এরকম বড় বড় পিন দিয়ে গর্ত করে এখানে কিন্তু ব্যারিকেডকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফলে যে চাকরিহারা যে প্রার্থীরা যারা কিন্তু আজকে নবান্ন অভিযান করছে তারা যাতে কোনোভাবেই নবান্নের উদ্দেশ্যে না যেতে পারে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা রাখা হয়েছে। আমি আরেকবার সেই ছবিটা দেখাবো। এখানে কিন্তু ওয়াটার ক্যাননের ব্যবস্থা করা হয়েছে এবং প্রচুর পরিমাণে পিজন ভ্যান রাখা রয়েছে, অর্থাৎ যে আন্দোলনকারীরা নবান্নের উদ্দেশ্যে আসবে তাদেরকে কিন্তু এখানেই প্রতিহত করা হবে এবং এখান থেকেই তাদেরকে শিবপুর থানায় নিয়ে যাওয়া হবে। এমনটাই কিন্তু আমরা বিগত দিনেও দেখেছি। কিন্তু আজকের যে আটোসাটো নিরাপত্তা, হাওড়া ময়দান, হাওড়া ফরশোড রোড, কাজীপাড়ার মুখ, এছাড়াও বিভিন্ন জায়গা, হাওড়া কর্পোরেশনের সামনে মহাত্মা গান্ধী রোড, সেখানেও কিন্তু ব্যাপক ব্যারিকেড এবং ব্যাপক পুলিশি বন্দোবস্ত রয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এই যে নবান্ন অভিযান আজ ডাক দিয়েছেন চাকরিহারারা, তাদের এই নবান্ন অভিযান তারা যাতে কোনোভাবেই নবান্ন না পৌঁছাতে পারে সেই জন্য কিন্তু সব রকম প্রস্তুতি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
সুপ্রিয় এবং সুব্রত যে ছবি আমাদের সামনে তুলে ধরছে, আপনারা সরাসরি দেখছেন একদিকে হাওড়া ময়দান থেকে সরাসরি ছবি, অপরদিকে আপনারা দেখছেন হাওড়া স্টেশন। তার বাইরে ইতিমধ্যে যারা চাকরিহারা যোগ্য প্রার্থী রয়েছে তারা সেখানে জমায়েত হয়েছেন। সেখানে তাদের যে বার্তা, সেই বার্তা তারা সুস্পষ্ট করতে চেয়েছেন। তাদের পোশাক আশাক এবং তাদের যে দাবি দাওয়া সেই নিয়ে তারা আজকে সেখানে জমায়েত হচ্ছেন। সেখানকার ছবি যেমন দেখছেন হাওড়া ময়দানে, দেখুন ড্রোনের মাধ্যমে সেখানে নজরদারি চলছে। তার পাশাপাশি ব্যারিকেডে সাপোর্ট দেওয়ার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে, ওয়াটার ক্যানন সেখানে প্রস্তুত রয়েছে। অর্থাৎ হাওড়া স্টেশন হোক কিংবা হাওড়া ময়দান, সেখান থেকে এই যে মিছিলে নবান্নের পথে এই যে চাকরিহারারা তাদেরকে যে নবান্নে পৌঁছানোর আগেই যে তাদেরকে আটকে দেওয়া হবে এবং তারই প্রস্তুতির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন একদিকে হাওড়া ময়দান এবং অপরদিকে হাওড়া স্টেশনের ছবি। আমি একবার সুপ্রিয়র কাছে এবার চলে যাব। সুপ্রিয়, ইতিমধ্যেই যারা নবান্নের পথে চাকরিহারারা তারা তো ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে এসছেন, কিন্তু যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের তরফ থেকে, সেটা হাওড়া ময়দান হোক কিংবা তুমি যেখানে রয়েছো হাওড়া স্টেশন, তাদেরকে আটকে দিলে তারপর তারা কি ভেবেছেন? তাদের তাহলে পরবর্তী কি অন্য কোনো কর্মসূচিতে তারা যাবেন, নাকি যেখানে তাদের আটকে দেওয়া হবে সেখান থেকেই তারা তাদের দাবি আরো স্পষ্ট আরো জোরালো করবেন? সুপ্রিয় শুনতে পাচ্ছ? আমরা সুপ্রিয়র কাছে যাব। আমি একবার, সুব্রত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুব্রতর কাছে যাব। দুটো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে হাওড়া ময়দান এবং অপরদিকে হাওড়া স্টেশন। দেখুন হাওড়া ময়দানে সেখানে ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে এবং যেরকম সুব্রত আমাদের সামনে তুলে ধরছিল, কাজীপাড়া, হাওড়া ময়দান সহ এই সমস্ত যে ফরশোর রোড, এই সমস্ত যে জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে ইতিমধ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, সেখানে জল কামানো সেখানে প্রস্তুত রাখা হয়েছে। হাওড়া স্টেশনের ছবিটা সেটাও তুলে ধরছি আপনাদের সামনে। সুপ্রিয় রয়েছে আমাদের সঙ্গে। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, যেটা তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে ইতিমধ্যেই আমরা দেখেছি ব্যারিকেডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, অর্থাৎ চাকরিহারারা যেদিক দিয়ে আসবেন নবান্নে পৌঁছানোর আগে তাদেরকে আটকে দেওয়ার বন্দোবস্ত প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। তারপর তাদের পদক্ষেপ কি হবে, কি বলছেন তারা? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি এবং সেই কর্মসূচিকে সামনে রেখে তারা কিন্তু তাদের নিজেদের দাবি আদায়ে রীতিমতো মরিয়া বলা যেতে পারে এবং সেক্ষেত্রে চাকরিতে পুনর্বহালের দাবি সহ যে 4 দফা দাবি তাদের রয়েছে সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে নবান্ন অভিমুখে এগিয়ে যাচ্ছেন। আর আজকের এই মিছিল বা কর্মসূচিকে আটকানোর জন্য পুলিশের তরফ থেকেও কিন্তু যাবতীয়, হাওড়া কমিশনার সিটি পুলিশের তরফ থেকে যাবতীয় বন্দোবস্ত রাখা হয়েছে এবং সেই ছবি সকাল থেকেই দেখতে পাচ্ছি আমরা। আর হাওড়া স্টেশনের বাইরে ইতিমধ্যেই যে জমায়েত হয়েছে সেই জমায়েতকে নিয়ে মিছিল কিন্তু শুরু হওয়া আর কিছুটা সময়ের অপেক্ষা। তবে আন্দোলনকারীরা কিন্তু যেটা বলছেন, তাদের যেখানেই আটকানো হবে সেখানেই তারা বসে বিক্ষোভ দেখাতে শুরু করবেন এবং পুলিশের তরফ থেকে যদি তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা না করা হয় সেক্ষেত্রে তারা কিন্তু তাদের অবস্থান, যেখানে তাদেরকে আটকানো হবে ব্যারিকেড দিয়ে বা পুলিশি বাধার মুখে তারা পড়বেন, সেখানেই কিন্তু তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। কিন্তু এখন যেটা দেখা যায় তাদেরকে কতদূর পর্যন্ত যেতে দেওয়া হয়, কারণ এই নবান্নকে কেন্দ্র করে বা নবান্নকে মাঝখানে রেখে আশপাশের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে কিন্তু বেশ কয়েকটি ব্যারিকেড করা হয়েছে বা বিভিন্ন জায়গাতে পুলিশ ডিপ্লয়মেন্ট করা হয়েছে। কারণ কোনো দিক থেকেই যে শুধুমাত্র যে এই যে মূল একটি মিছিল, এই মিছিল বাদ দিয়ে আর অন্য কোনো দিক থেকে যদি পুলিশের চোখে ধুলো দিয়ে এই আন্দোলনকারীরা ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নবান্ন অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে তাদেরকেও যাতে আটকানো যায় বা প্রতিহত করা যায় সেই বন্দোবস্তও কিন্তু পুলিশের তরফ থেকে রাখা হয়েছে। তবে আন্দোলনকারীরা যেটা দাবি করছেন যে তারা আজকে যেন তেন প্রকারে নবান্ন অভিমুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সে পুলিশি বাধা যতটাই থাকুক না কেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে মিছিল কিন্তু এগোতে শুরু করেছে। হাওড়া স্টেশন চত্বরের বাইরে যে জমায়েত হয়েছে, বিশাল সংখ্যক চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মিছিলে অংশ নিয়েছেন। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। আমরা যেটা দেখেছি সকাল থেকেই কিন্তু হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠী তিনি বিভিন্ন জায়গাতে ঘুরে কিভাবে এই মিছিলকে আটকানো যাবে, সেক্ষেত্রে পুলিশ যাতে যতটা সম্ভব সংযত ভূমিকা পালন করে সে বিষয়ে কিন্তু বিশেষ বার্তা পুলিশের কাছে দেওয়া হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। একজন আন্দোলনকারী একেবারে সামনের সারিতে রয়েছেন, সরাসরি একটু কথা বলি। আজকের এই কর্মসূচি আপনাদের আটকানোর জন্য পুলিশের ব্যারিকেড থেকে শুরু করে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, কি মনে হচ্ছে পৌঁছতে পারবেন নবান্ন পর্যন্ত?
দেখুন, যে মুখ্যমন্ত্রী অযোগ্য, চোর, নির্লজ্জ, যে অযোগ্যদেরকে নিয়ে এগিয়ে যায় সে তো যোগ্যদেরকে আটকাতে ব্যারিকেড দেবে, এটাই স্বাভাবিক কথা। কারণ যোগ্যদেরকে তো সে বহাল রাখতে চায় না, তার জন্য সে অযোগ্যদেরকে নিয়ে এগিয়ে আছে। লজ্জা করে না একটা মুখ্যমন্ত্রী অযোগ্যদেরকে নিয়ে এগিয়ে যায়? এতজন যোগ্য থাকতে থাকতে তাদের মৌলিক অধিকারের কথা উনার মনে পড়ে না? অযোগ্যদের মৌলিক অধিকারের কথা উনার মনে পড়ছে? এর জন্য ওটা নিয়ে উনি কোর্টে লড়ছে। অযোগ্য, চোর, অপদার্থ, নির্লজ্জ মুখ্যমন্ত্রী। দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে ক্ষোভ, কারণ নিজেদের চাকরি ফিরে পাওয়ার দাবি রয়েছে এবং দীর্ঘ বেশ কয়েক মাস ধরে যেভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাতে কিন্তু তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু তাদের কথার মধ্যে দিয়েই স্পষ্ট হচ্ছে। বহু সংখ্যক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, এমনকি বেশ কিছু শিক্ষাকর্মীরাও তারাও কিন্তু আজকের এই কর্মসূচিতে সামিল হয়েছেন। কারণ আমরা সুপ্রিয় সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো, আমি আবারও ফিরছি তোমার কাছে। আমাদের অপর প্রতিনিধি সুব্রত রয়েছে আমাদের সঙ্গে, আমি একবার সুব্রতর কাছে চলে যাই। ঠিক যে বিষয়টি সুপ্রিয় একটু আগে তুলে ধরছিল যে এই যে যারা চাকরিহারারা তাদের এই যে নবান্ন অভিযান এবং তার আগে ইতিমধ্যে প্রশাসনিক প্রস্তুতিটাও আমরা দেখছি, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে, এমনকি প্রস্তুত রয়েছে জল কামানো। সুব্রতর কাছে চলে যাই, হাওড়া ময়দানের ছবি এই মুহূর্তে তুলে ধরছে। সুব্রত, প্রশাসনিক বন্দোবস্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, ড্রোনের মাধ্যমে নজরদারি, তুমি যেরকম বলছিলে হাওড়া ময়দান, ফোর্টশোর রোড, কাজীপাড়া, এই সমস্ত জায়গায় কড়া পুলিশি ঘেরাটোপ রয়েছে এবং তার পাশাপাশি ব্যারিকেড এবং জল কামানেরও বন্দোবস্ত করে রাখা হয়েছে। যদি একবার সেখানে কি চলছে এখন দেখাও। দেখো, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে হাওড়া ময়দান অর্থাৎ রামেশ্বর মালিয়া লেনের সংযোগস্থল, এবং এখানেই কিন্তু লোহার বড় বড় ব্যারিকেড দিয়ে সেগুলিকে নাট বোল্ট দিয়ে ব্র্যাকেটের মাধ্যমে সেগুলোকে আটকে দেওয়া হচ্ছে, ফলে কোনোভাবেই যাতে এই চাকরিহারা প্রার্থীরা তারা কোনোভাবে এই ব্যারিকেড না ভেঙে নবান্নর দিকে যেতে পারে। অর্থাৎ নবান্নের অভিমুখে যে সমস্ত রাস্তা, অর্থাৎ পাঁচটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই পয়েন্টের রাস্তাগুলিকে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে। এবং আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি, শুধু ব্যারিকেড দেওয়া হচ্ছে না, আকাশপথে যেমন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে পুরো হাওড়া সদর এলাকা জুড়ে, অর্থাৎ এই নবান্ন সংলগ্ন হাওড়া স্টেশন, হাওড়া ময়দান, হাওড়া মহাত্মা গান্ধী রোড সহ বিভিন্ন জায়গায় যেই সব এলাকা দিয়ে বা যেই সব রাস্তাগুলো দিয়ে আন্দোলনকারীরা তারা নবান্নের অভিমুখে যেতে পারে সেই সমস্ত রাস্তা কিন্তু একেবারে বজ্র আটুনি করা দেওয়া হয়েছে। এবং এখানেই তুমি দেখতে পাচ্ছ শেষ মুহূর্তে পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমি আর একবার দেখাবো। রাস্তায় র্যাপিড টহলদারি চলছে, হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা যেমন রয়েছে, অন্যান্য জেলা থেকেও কিন্তু প্রচুর পুলিশকে আনা হয়েছে এবং অন্যান্য জেলা থেকেও কিন্তু যে সমস্ত পিজন ভ্যান, প্রচুর পিজন ভ্যান রাখা হয়েছে। অর্থাৎ আমরা অতীতে যেরকম দেখেছি নবান্নের অভিমুখে যখনই কোনো অভিযান হয় তখনই কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয় এবং তাদেরকে এখান থেকেই পিজন ভ্যানে তুলে শিবপুর থানা বা হাওড়া থানায় নিয়ে যাওয়া হয়। এইবারেও কিন্তু তার অন্যথা নয়। আমি পেছনে সেই ছবিটা আরেকবার দেখাবো। এখানে ওয়াটার ক্যানন রাখা রয়েছে, একের পর এক পিজন ভ্যান রাখা হয়েছে এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ যে আধিকারিকরা তাদের একেবারে নজরদারিতে রয়েছে এবং যে কোনো মুহূর্তে মিছিল কিন্তু এখানে আসতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে যে 5টি জায়গা, যে 5টি পয়েন্ট নবান্নকে কেন্দ্র করে সবকটি পয়েন্টেই কিন্তু বজ্র আটুনি করা হয়েছে। একেবারে আমি আরো একবার সুপ্রিয়র কাছে চলে যাব, সুপ্রিয়, মিছিল শুরুর মুখে এবং প্রস্তুতি আমরা চূড়ান্ত দেখেছি। তুমি কিছুক্ষণ আগে বেশ কয়েকজন চাকরিহারার বক্তব্য তুলে ধরছিলে, তারা নিজেদের পোশাক আশাকের মাধ্যমে সেখান থেকে তাদের যে দাবি রয়েছে সেই দাবিকে আরো জোরালো করেছে, সেই বার্তাকে আরো জোরালো করেছে। কি চলছে ওখানে সুপ্রিয়? দেখো, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। ইতিমধ্যে নবান্ন অভিযানের আগে প্রশাসনিক ব্যবস্থা, তৎপরতাও একেবারে চূড়ান্ত দেখতে পাচ্ছেন, প্রশাসনিক প্রস্তুতিও চূড়ান্ত, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, জল কামান তৈরি রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে, সেখানে ব্যারিকেডও সেখানে রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে রীতিমতো গার্ড রেল, ব্যারিকেডের প্রস্তুতিও সেখানে চূড়ান্ত। ফোর্টশোর রোড, কাজীপাড়া, হাওড়া ময়দান সহ বিভিন্ন জায়গা, অর্থাৎ নবান্নে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হবে এই চাকরিহারাদের মিছিল। এদিকে আবারও পরীক্ষায় বসতে নারাজ আপনারা জানেন চাকরিহারারা। ওই অভিযান ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন। সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুপ্রিয়র কাছে চলে যাই। সুপ্রিয়ার কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে, কি চলছে ওখানে, কি দেখতে পাচ্ছ?
দেখো ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গেছে, কারণ যে জায়গাতে আন্দোলনকারীরা জমায়েত করেছিল সেখান থেকে কিছুটা এগিয়ে এসে নিউ ক্যাব রোড অর্থাৎ হাওড়া স্টেশনের ওল্ড এবং যে নিউ ক্যাম্পাসের মাঝখানে বা নিউ কমপ্লেক্সের মাঝখানের যে রাস্তা রয়েছে এই নিউ ক্যাব রোড ধরেই কিন্তু এই মিছিল বঙ্কিম সেতুর দিকে এগিয়ে যাবে এবং সেই জায়গাতে এসে এই মুহূর্তে মিছিল দাঁড়িয়ে রয়েছে। সামনে বিশাল সংখ্যক পুলিশ আমরা দেখতে পাচ্ছি, আর যেহেতু হাওড়া স্টেশন চত্বর সেই জায়গা থেকে আরপিএফ অর্থাৎ রেল পুলিশেরও কিন্তু ডিপ্লয়মেন্ট আমরা দেখতে পাচ্ছি। হাওড়া সিটি পুলিশ রয়েছে, একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ বিশেষভাবে কিন্তু নজর রাখা হচ্ছে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় যাতে যে সমস্ত যাত্রীরা এখানে রয়েছেন তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো রকম অবনতি না হয় সেদিকে কিন্তু হাওড়া সিটি পুলিশ যেমন নজর রাখছে, তার পাশাপাশি আরপিএফের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারাও কিন্তু সমানভাবে নজর রাখছেন। আমরা মিছিলের ছবিটা একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু এগিয়ে গিয়ে দেখানোর জন্য। একেবারে মিছিলের সামনের অংশেই কিন্তু যে সমস্ত চাকরিহারা আন্দোলনকারীরা রয়েছেন তারা স্লোগান শাউটিং করছেন এবং তারা কিন্তু রীতিমতো বলা যেতে পারে যে তাদের দাবি আদায় মরিয়া হয়ে উঠেছেন। গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে চাকরিহারা শিক্ষাকর্মীদের যে মিছিল বা নবান্ন অভিযান এবং তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই আবারও চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই নবান্ন অভিযান কর্মসূচি এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেও কিন্তু কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে গোটা হাওড়া এবং এমনকি বিশেষ করে নবান্ন সংলগ্ন যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় বেশ কয়েকটি ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং সেই ব্যারিকেডের যাতে উপেক্ষা করে কোনোভাবে আন্দোলনকারীরা নবান্নের অভিমুখে এগিয়ে যেতে না পারেন, কারণ হাই সিকিউরিটি জোন নবান্ন, সেখানে 144 জারি করা থাকে সবসময়, সেই কারণেই কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীরা নবান্নের কাছাকাছি যাতে পৌঁছতে না পারেন সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। সঙ্গে থাকো, আমি একবার আপনাদের জানিয়ে রাখি কি কি দাবিতে নবান্ন অভিযান। ইতিমধ্যেই দেখুন সেই মিছিল শুরু হয়ে গিয়েছে। 4 দফার দাবিতে এই চাকরিহারাদের নবান্ন অভিযান ওএমআর প্রকাশ করে রিপ্যানেলের মাধ্যমে চাকরিতে বহাল করতে হবে এবং তার পাশাপাশি যোগ্যদের সসম্মানে শপথে পুনর্বহাল, রিভিউ পিটিশন থেকে যোগ্যদের চাকরি ফেরাতে রাজ্যকে উদ্যোগ নিতে হবে, যোগ্যদের শংসাপত্র প্রকাশ করতে হবে। মূলত এই 4 দফা দাবিতেই আজকের এই নবান্ন অভিযান। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 4 দফা দাবিতে পথে চাকরিহারা শিক্ষকরা।